হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কাইনমাস্টারের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবে খুব সহজে। হ্যাঁ বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে তোমরা পাওয়ার ডাইরেক্টরের মাধ্যমে ভিডিও এডিট করবে। যারা যারা এই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেই আই বাটন থেকে তোমরা দেখতে পারবে। এবং বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কাইনমাস্টারের মাধ্যমে প্রফেশনালি ইউটিউব ভিডিও এডিটিং কিভাবে করতে পারবে। আর বন্ধুরা এই সফটওয়্যারের মধ্যে কি কি অপশন রয়েছে এবং সহজ উপায় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি তোমরা পুরোটা দেখো, তাহলে সব বুঝতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি এবার মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে সিম্পলি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তো আমরা প্লে স্টোরে গিয়ে আমাদেরকে লিখতে হবে কাইনমাস্টার। তো সিম্পল প্রসেস আছে, আমরা এখানে গিয়ে সিম্পলি লিখে নিব কাইনমাস্টার। তো কাইনমাস্টার লেখার পর এই দেখতে পাচ্ছ অ্যাপটা আমাদের ওপরে চলে এসছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ কাইনমাস্টার। তো এইখানে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তাই জন্য ওপেন দেখাচ্ছে, তোমরা তোমাদের অ্যাপটি ইনস্টল করে নেবে। তো আমি সিম্পলি ওপেন করে নেব। ওপেন হয়ে গেলে তোমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ইন্টারফেস চলে এসছে। তারপরে আমাদের অ্যাপ্লিকেশনটি পুরোপুরিভাবে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস এসছে। তারপর আমাদেরকে এই অপশানের মধ্যে ক্লিক করতে হবে। এই অপশানের মধ্যে ক্লিক করার পর তোমরা রেশিও সিলেক্ট করে নেবে 16:9। তো রেশিও 16:9 সিলেক্ট করে নেওয়ার পর আমাদের আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তারপরে বন্ধুরা আমাদের মেইন কাজ শুরু হচ্ছে এই মিডিয়া অপশানে। তোমরা দেখতে পাচ্ছ এই মিডিয়া অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। মিডিয়া অপশানে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি আমাদের রেকর্ডিং করে রেখেছি, মানে ভিডিওটি শ্যুট করে রেখেছি, সেই ভিডিওটি আমাদেরকে নিয়ে নিতে হবে। তো আমরা সেই ভিডিওটি নিয়ে নিচ্ছি এর মধ্যে। তো বন্ধুরা আমরা আমাদের ভিডিওটি নিয়ে নিয়েছি। ভিডিওটি নিয়ে নেওয়ার পর এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের ভিডিওটি নিয়ে নেওয়ার পর আমাদের ভিডিওটি চলে এসছে। তো বন্ধুরা ভিডিওটি চলে এসছে, আমাদের ভিডিওটি যেমন এইখানে কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক রকম অপশান চলে এসছে। এই অপশানগুলো একটু উপরে ওঠাতে গেলে তোমরা দেখতে পাবে এখানে কালার অ্যাডজাস্টমেন্ট লেখা আছে। এখানে আমাদের ইচ্ছে মতো কালারটাকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কালারটা আমরা ঠিক করে নিতে পারবো। তো খুব সুন্দরভাবে আমাদের কালারটা আমরা ঠিক করে নিলাম। তারপরে আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, আমাদেরকে খুব সুন্দরভাবে একটি ইন্ট্রো বা একটি ট্রানজাকশন লাগাতে হবে। তো আমরা এখানে আমাদের ভিডিওটির ওপর লেয়ার ওপরে ক্লিক করে আমাদের ভিডিওটা এই কাঁচি অপশানে ক্লিক করে আমাদের ভিডিওটি এখান থেকে ট্রিম করব, মানে ভিডিওটি আমরা টুকরো করব। তো দুটো টুকরো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই টুকরোটি আর এই টুকরোটি পুরো আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা এই টুকরোটি আলাদা হয়ে যাওয়ার কারণ আমরা এখানে একটি ট্রানজাকশন লাগাবো, যাতে আমাদের ভিডিওটি চলতে চলতে 3D ট্রানজাকশনগুলো ভিডিওর মধ্যে আসে। তো আমাদেরকে সিম্পলি এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 3D ট্রানজাকশন। তো এখানে আমরা ক্লিক করে দেবো। তারপরে এই ট্রানজাকশনগুলো আমরা লাগিয়ে দেবো এখানে। তো আমাদের এই ট্রানজাকশনটা লাগাতে গেলে কি হবে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর কোয়ালিটি কত সুন্দর হয়ে গেছে এবং ভিডিওটা দেখতেও সুন্দর লাগছে। আমি প্লে করে দেখাচ্ছি আমি তোমাদেরকে একবার ভিডিওটি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি প্লে হয়ে গেছে এবং আমাদের ভিডিওটি চলতে চলতে খুব সুন্দরভাবে একটি অ্যানিমেশন হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটি অ্যানিমেশন দেখাতে লাগলো আমাদের। তারপরে বন্ধুরা আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে আমাদের ইন্ট্রো লাগাতে হবে। তো ইন্ট্রো লাগানোর জন্য কি করতে হবে বন্ধুরা, আমাদেরকে এখানে আরেকটি ট্রিম করতে হবে, মানে আমাদের ভিডিওটি এখান থেকে ট্রিম মানে কেটে নিতে হবে। তো আবার এই কাঁচি অপশানে চলে যাব। কাঁচি অপশানে গিয়ে এই ভিডিওটি দুটো টুকরো করে নেব। টুকরো করে নেওয়ার পর বন্ধুরা আমরা এখানে একটি আমাদের ইন্ট্রো নিয়ে নেব। তো ইন্ট্রোটি আমার আগে থেকে তৈরি করা রয়েছে। তো ইন্ট্রোটি নেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে বন্ধুরা, লেয়ার অপশানে ক্লিক করতে হবে। লেয়ার অপশানে যাওয়ার পর এই যে মিডিয়া অপশানে ক্লিক করতে হবে। এবার আমাদের যেখানে ইন্ট্রোটি তৈরি করা রয়েছে সেইখান থেকে আমাদের ইন্ট্রোটি নিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমি যে কোনো একটি ইন্ট্রো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি আমার ইন্ট্রোটি নিয়ে নিলাম এখানে। তোমরা দেখতে পাচ্ছ আমার ইন্ট্রোটি এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের এবার আমরা ইন্ট্রোটি আমাদের সাইজ মতো একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইন্ট্রোটি এখানে সাইজ মতো বসে গেছে। এবার আমরা একটু ভিডিওটি প্লে করব। তো বন্ধুরা ভিডিওটি প্লে করার জন্য আমাদের কী করতে হবে, আমরা ইন্ট্রোটি এখানে একটি আমরা ট্রানজাকশন লাগাবো। তো আমরা ট্রানজাকশন লাগানোর জন্য এখানে ক্লিক করব আর একটি আমাদের ক্লাসিক ট্রানজাকশন আমরা এখানে লাগিয়ে দেব। তো আমরা সিম্পলি একটা ক্লাসিক ট্রানজাকশন এখানে লাগিয়ে দিচ্ছি। এইরকম একটি ট্রানজাকশন আমরা
লাগিয়ে দিলাম। তারপরে বন্ধুরা আমরা ভিডিওটি এবার প্লে করব। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি আমাদের কত সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি আমাদের ইন্ট্রোটি শুরু হয়ে গেছে, এখানে খুব সুন্দরভাবে ইন্ট্রোটি শুরু হয়ে গেছে। তো আমরা এই ইন্ট্রোটি লাগিয়ে দিলাম, এবার আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একবার ভিডিওটাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের ভিডিওটি এডিট হয়েছে। এবং তোমাদেরকে এখানে আরও তোমরা ইফেক্ট পাবে, যেমন এই লেয়ার অপশানে ক্লিক করতে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইফেক্ট লেখা আছে, এখানে অনেকগুলো ইফেক্ট পাবে, ওভারলে পাবে, টেক্সট, তোমরা যদি কোনো টেক্সট লাগাতে চাও তাহলে টেক্সট পাবে বন্ধুরা। তোমাদেরকে আরেকটি অপশান দেখিয়ে দিই বন্ধুরা, যেমন তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর জন্য সাবস্ক্রাইব বাটন লাগাতে চাইছো বা অন্য কোনো গ্রিন স্ক্রিন ইউজ করতে চাইছো, তো তোমাদেরকে কী করতে হবে, সিম্পলি লেয়ার অপশানে ক্লিক করতে হবে, তারপরে এই মিডিয়া অপশানে যেতে হবে। মিডিয়া অপশানে যাওয়ার পর তোমাদের যে গ্রিন স্ক্রিনটি রয়েছে সেই গ্রিন স্ক্রিনগুলো তোমরা এখানে নিয়ে নেবে। এখানে নিয়ে নেওয়ার পর সাইজ মতো একটু লম্বা করে বড়, এই যে একটু লম্বা করে নেবে। তারপরে বন্ধুরা তোমরা এই অপশানগুলো দেখতে পাচ্ছ, এই অপশানগুলো একটু ওপরে ওঠাতে গেলে দেখবে ক্রোম কি লেখা আছে, এখানে ক্রোমা কি লেখা আছে। এই ক্রোমা কির উপরে ক্লিক করতে গেলে এই অপশানটি আমাদের অফ রয়েছে, এখানে আমাদেরকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দেওয়ার পর আমাদের এখানে গ্রিন স্ক্রিনটি সেট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রিন স্ক্রিনটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের গ্রিন স্ক্রিনটি সেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এইখানে আমাদের সাবস্ক্রাইব বাটন আর এইখানে ইনস্টাগ্রাম আর ফেসবুক ফলো, এই গ্রিন স্ক্রিনটি খুব সুন্দরভাবে আমাদের শো করছে, আর আমাদের পুরো এই গ্রিন স্ক্রিনটি ভ্যানিশ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে আমাদের এই ভিডিওটি এডিট হয়ে গেছে। এবার আমরা কী করব, এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য এই আমাদেরকে দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তারপর আমাদেরকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে, মানে কমপ্লিট হতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর প্রসেস বন্ধুরা। তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।